হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমরা এখন দেখতে যাচ্ছি কিভাবে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কোনো একটা কোর্সে আপনি নিজেকে এনরোল করবেন। সো আমাদের এখানে কোর্সগুলা ব্রাউজ করার জন্য আপনি তিন জায়গা থেকে ব্রাউজ করতে পারবেন। একটা হচ্ছে হোম পেজ থেকে, আপনি একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন পপুলার কোর্সেস নামে একটা সেকশন আছে। এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ কোর্সগুলো দেখতে পাবেন। ওয়েব ডেভেলপমেন্টে আপাতত আমাদের এখানে তিনটা কোর্স অ্যাভেলেবেল আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা কোর্স অ্যাভেলেবেল আছে, গ্রাফিক ডিজাইনে একটা কোর্স অ্যাভেলেবেল আছে। সো আপনি যে কোনো একটা কোর্সে নিজেকে এনরোল করতে চাচ্ছেন। সো আমরা এখন প্রসেসটা দেখাবো। তো এই কোর্সটা আপনি হোম পেজ থেকে দেখতে পাবেন। কোর্স ক্যাটাগরিজ মেনু থেকে যদি আপনি যান, মেনু থেকেও আপনি কোর্সগুলো দেখতে পাবেন ইন্ডাস্ট্রি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং অল কোর্সেস। কোর্সেসের মধ্যে আপনি অল কোর্সেসের একটা লিস্ট পাবেন। তো যে কোনো জায়গা থেকে আপনি আমাদের কোর্সগুলো ব্রাউজ করতে পারেন। কোর্সেসের আন্ডারে ভিউ অল নামে একটা অপশন আছে। এখানে ভিউ অলে ক্লিক করলে আপনি আমাদের সকল কোর্স দেখতে পাবেন, এই মুহূর্তে যে কোর্সগুলো আছে এবং আপকামিং কোন কোন কোর্সগুলো আছে সবগুলো এখানে শো হবে। সো এইভাবে আপনি যে কোনো একটা কোর্স যখন সিলেক্ট করবেন, সাপোজ আপনি মনে করছেন যে আমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, যেটা ফ্রিল্যান্সিং উইথ অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটাতে নিজেকে এনরোল করব। সো আপনি এটার ডিটেল পেজে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করলে এই কোর্সের ডিটেলড ইনফরমেশন শো হবে। এখানে আপনি এই কোর্সের ডেসক্রিপশন, ব্রাঞ্চ, তারপরে ব্যাচ, কি কি শিখবেন, কি কি টুলস ইউজ করা হবে, আপনি কি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন এখান থেকে, তারপরে আপনাকে কি কি ধরনের প্রজেক্ট করানো হবে এই কোর্সের মধ্যে, আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলাও আমরা আগে থেকে কিছু অ্যান্সার দিয়ে রেখেছি। এইগুলা কি ধরনের কোর্স বা কি কি সুযোগ সুবিধা আছে, এই কোর্সের সম্পর্কে আরো কিছু বিশদ আলোচনা এখানে করা আছে। এই পেজটা ডিটেলটা আপনি দেখলে বুঝতে পারবেন এই কোর্সে আমরা মডিউলগুলোকে কিভাবে সাজিয়েছি। এবং এই পাশে আপনি দেখতে পাবেন যে কোর্সের ফি শো হচ্ছে, এটা হচ্ছে রেগুলার ফি, এবং যেটা কেটে দেওয়া আছে এটা হচ্ছে আপনার সরি, এটা রেগুলার ফি যেটা কেটে দেওয়া আছে, আর যেটা আছে এটা হচ্ছে ডিসকাউন্টেড ফি। এবং এইভাবে আপনি পুরো কোর্স ডিটেলসটা চেক করে এনরোল নাওতে ক্লিক করলে আপনি এখানে নিজেকে এনরোল করতে পারবেন। তো আমরা এটা প্রসেসটা দেখানোর জন্য একটা টেস্ট কোর্স অ্যাড করেছি, জাস্ট আপনাদের প্রসেসটা দেখানোর জন্য। সো আমি আহ, এই কোর্সটাতে নিজেকে এনরোল করতে চাচ্ছি। সো আমি এই কোর্স ডিটেলস পেজে এলাম, সব কিছু চেক করলাম, দেখলাম এই কোর্সটা এখন ডিসকাউন্টেড ফি আছে 1,000 টাকা এবং এটা রেগুলার ফি 5,000 টাকা। সো এখন 60% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট চলছে। সো সেই অনুযায়ী আমি নিজেকে চাচ্ছি যে এই কোর্সের জন্য নিজেকে এনরোল করতে। সো এনরোল করার জন্য আপনাকে আগে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টের মধ্যেই আপনি ক্লাস করবেন, ক্লাসের লিঙ্কগুলো পাবেন, রিসোর্সগুলো পাবেন। তো যে আপনি এনরোলে ক্লিক করলেন, এনরোল নাওতে যখন ক্লিক করবেন তখন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। সো অনেকে থাকবে যে যারা কোর্স পারচেস করেনি, তারপরেও এখানে একটা রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করে রেখেছে। সো ফার্স্টে এটা লগ ইন পেজে নিয়ে যাবে, বাট যেহেতু আপনি নতুন, আপনার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সো আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ হেয়ার। যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নেই, সো আপনি ক্লিক করবেন সাইন আপ হেয়ার। সো সাইন আপে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ছোট একটা ফর্ম এসেছে, খুবই সিম্পল একটা ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে সাইন আপ করতে পারবেন এবং আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখানে একটা নাম দিচ্ছি, সাপোজ আমার এখানে একটা নাম আমি প্লেস করছি, আমার ফোন নাম্বারটা দিচ্ছি। সো ফোন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ফোন নাম্বারটা কেয়ারফুলি দিবেন, ফোন নাম্বারটা ভুল হলে কিন্তু ফোন নাম্বারে কোনো ওটিপি যাবে না। সো আপনার এখানে আপনার যে যে ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, এই ফোন নাম্বারটা এখানে প্লেস করবেন, তারপর একটা মেইল অ্যাড্রেস দিবেন। মেল অ্যাড্রেসটা প্রপারলি চেক করবেন এটা ঠিক আছে কিনা। তারপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবেন এবং এরপরে ফাইনালি চেক করবেন সবকিছু আপনি প্রপারলি কারেক্টলি দিয়েছেন কিনা। তো ফোন নাম্বারটা বারবার চেক করবেন, কারণ ফোন নাম্বারে ওটিপি যাবে একটা, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য, আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য। যদি সব ঠিক থাকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করা মানে হচ্ছে আপনি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতেছেন কোম্পানির সাথে। এরপর আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে পাসওয়ার্ডটা সেভ করতে বলতেছে, আপনি সেভ নাও দিতে পারেন। এবার দেখেন ভেরিফিকেশন কোড, ফোন নাম্বার ভেরিফিকেশন যাবে। আপনার যে ফোন নাম্বারে আপনি আহ, এখানে রেজিস্ট্রেশন করছেন এই ফোন নাম্বারে এখনই একটা ওটিপি যাবে। সো আমাদের একটা ওটিপি চলে এসেছে, আমাদের যে ফোন নাম্বার রেজিস্ট্রেশন হচ্ছে ওটিপিটা 583041।
583041। সো ওটিপিটা কেয়ারফুলি আপনারা প্লেস করবেন। ফোন থেকে দেখে ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে যখন আপনি রেজিস্ট্রেশন করছেন। ভেরিফাইতে ক্লিক করবেন। ওটিপিটা প্রপারলি প্লেস করলে আপনার এটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে শো হচ্ছে। এখানেও আমার উপরে আমার অ্যাকাউন্টে এই নামটা শো হচ্ছে। এটা সিম্পল প্রসেস একেবারেই। তো যখন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনি কোর্সেস থেকে যে কোর্সটা আপনি সিলেক্ট করেছিলেন, বা আপনি হোম পেজেও যেতে পারেন, কোর্স ডিটেল কোর্স ক্যাটাগরিজ থেকেও সেই কোর্সটা আবার ব্রাউজ করতে পারেন। আবার অল কোর্সেসের মধ্যে যদি আপনি ভিউ অলেও যান, ভিউ অল ডিটেলস পেজে চলে যাবেন। এই কোর্সে আমি যেটাতে করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে টেস্ট কোর্স। সো আপনি এখান থেকে চেক করবেন টেস্ট কোর্স, যে এইটাতে আমি এনরোল হচ্ছিলাম নিজেকে। সো টেস্ট কোর্সে আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই ডিটেলস পেজে চলে যাচ্ছেন এবং এখানে আপনি আবার এনরোলে ক্লিক করবেন। এবার আপনি প্রপারলি আবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যখন আপনি এনরোলে ক্লিক করবেন এখন আপনার পেমেন্ট প্রসেসটা আসবে। সো এই কোর্সের জন্য যদি আমাদের মাল্টিপল ব্যাচ ক্রিয়েট করা থাকে, আপনি যে কোনো একটা ব্যাচ সিলেক্ট করতে পারবেন। যদি একটা থাকে একটাই সিলেক্ট করতে হবে আপনাকে, যদি মাল্টিপল থাকে তার মধ্যে থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই মুহূর্তে যেমন এই কোর্সের জন্য আমরা টেস্ট পারপাসে দুইটা ব্যাচ করে রেখেছি, যেমন দুইটাই ঢাকা ব্রাঞ্চের। আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, যেহেতু আপনারা জানেন যে আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং মাগুরা ব্রাঞ্চ। তো ঢাকা ব্রাঞ্চে আমরা ব্যাচ এ এবং ব্যাচ বি ক্রিয়েট করে রেখেছি টেস্ট পারপাসে। একটা হচ্ছে 2টা থেকে 6টা আর একটা হচ্ছে 5টা থেকে 7টা। সো আমি চাচ্ছি যে ব্যাচ এ তে আমি নিজেকে এনরোল করব। সো আমি ব্যাচ এ টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সবকিছু চেক করলাম, আর অ্যামাউন্টটা যদি ঠিক থাকে সবকিছু প্রপারলি চেক করে আমি এখানে পে এবং কনফার্মে যাব। এর আগে বলে দিই, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখন শুধুমাত্র বিকাশ পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে। সো আপনার কোনো একটা বিকাশ নাম্বারে আপনার কোর্সের ফিটা, ওই টাকাটা, ওই সমপরিমাণ, যেমন আমার এটার জন্য 1000 টাকা কোর্স ফি, 1000 টাকা আমার বিকাশে থাকতে হবে। আপনি যে নাম্বার দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন ওই নাম্বারে কোনো একটা বিকাশে, সেটা আপনার হোক বা অন্য কারোর হোক, জাস্ট একটা বিকাশে আপনার ওই অ্যামাউন্টটা পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। সাপোজ 3000 টাকার কোর্স হলে 3000 টাকা থাকতে হবে, 1000 টাকার কোর্স হলে 1000 টাকা থাকতে হবে। তো যদি থাকে, আপনার সবকিছু ওকে, ব্যাচ সিলেক্ট করেছেন, কোর্স দেখেছেন, কোর্স ফি দেখেছেন, সবকিছু ওকে আছে, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সেটাও এখানে শো হচ্ছে। এরপর আপনি পে অ্যান্ড কনফার্মে চলে যান। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, যেটা আপনারা হয়তো অনেকে ই কমার্সের সাথে পরিচিত আছেন, বিকাশ অটো পেমেন্ট। সো এখানে যে পেমেন্ট নাম্বার থেকে যে বিকাশ নাম্বার থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে প্লেস করবেন। আমি এই নাম্বারের আমার এই নাম্বার একটা বিকাশ আছে, এই নাম্বার দিয়ে আমি পেমেন্ট করতে যাচ্ছি। এই নাম্বারে আমার 1000 টাকা আছে। তো নাম্বারটা ঠিক মতো দিয়ে আপনি কনফার্ম করবেন। এরা বিকাশ এবার আপনাকে আর একটা ওটিপি দিবে, বিকাশের জাস্ট পেমেন্ট কনফার্মেশনের জন্য ওটিপি দিবে যে আপনি আদৌ পেমেন্ট করতে চাচ্ছেন কিনা বিকাশের মাধ্যমে। সো বিকাশ থেকে আপনাকে একটা ওটিপি চলে আসবে। বিকাশের ওটিপিটা আমাদের চলে এসেছে। আমি ওটিপিটা দিচ্ছি এখানে, 873551। এটা হলো বিকাশের ওটিপি। আমি কনফার্ম করলাম, ওটিপিটা কারেক্টলি দিয়ে কনফার্ম করতেছি। সরি। এবার আপনি বিকাশের পিন নাম্বারটা দিবেন। সো বিকাশের পিন নাম্বারও তো আমি কাউকে শেয়ার করবো না, আপনিও কাউকে শেয়ার করবেন না, জাস্ট এখানে প্লেস করে এটা এখানে শো হবে না। এটা জাস্ট বিকাশের পিনটা দিলে আপনি কনফার্মে যখনই ক্লিক করবেন, বিকাশ আপনার অ্যাকাউন্ট থেকে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ওই সমপরিমাণ টাকা কেটে নিয়ে আপনার এখানে কোর্সে এনরোল করে দিবে। সো আপনি আপনার ফোনেও চলে যাবে বিকাশের থেকে এসএমএস যে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে এত টাকা, সরি, বিকাশ থেকে আপনি এত টাকা পেমেন্ট করেছেন। এখন দেখেন আমার এখানে মাই কোর্স লিস্টে একটা কোর্স শো হচ্ছে। কোর্সের নাম ছিল টেস্ট কোর্স, ব্রাঞ্চ ছিল ঢাকা ব্রাঞ্চ, ব্যাচ হচ্ছে ব্যাচ এ, কোন সময় আমি এনরোল হয়েছি সেই ডেটটা, এবং এই কোর্সের একটা ইয়ে আছে যে কয়টা লেকচার আছে সেটা শো হচ্ছে, এবং অনগোয়িং কোর্স আছে এটা। এবং আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, বাম পাশ থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার এখানে এনরোলড কোর্সে একটা কোর্স শো হচ্ছে, আগে 0 ছিল আমার এখানে। এবং টোটাল 6টা কোর্স বলতে পারছে আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ আছে 6টা কোর্স ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, সেটা এখানে শো হচ্ছে। তার মধ্যে থেকে আপনি একটা কোর্সে এনরোল করেছেন নিজেকে, এবং আপনার এখনো পর্যন্ত কোনো সার্টিফিকেট নেই। যখন আপনি এই কোর্সটা কমপ্লিট করবেন তখন আপনার সার্টিফিকেটটা এখানে শো হবে, আপনি এখান থেকে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন।
এবং নিচে দেখতেছেন যে আমাদের এখানে তিনটা পোর্শন, একটা হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক্স শো হচ্ছে, এখানে টু ডেজ ক্লাস, আজকে যদি কোনো ক্লাস থাকে সেই ক্লাসের জয়েন লিঙ্কটা এখানে থাকবে, এবং আপনার কোর্স মাই কোর্স লিস্ট, আপনি একটা কোর্সে এনরোল হয়েছেন সেই কোর্সটা এখানে শো হচ্ছে, এবং এখানে ক্লাসের জয়েনিং লিঙ্ক চলে আসবে। সো সাপোজ আমাদের উইকলি যদি দুইটা ক্লাস থাকে, শনিবার এবং বুধবারে, সো আপনি এখান থেকে শনিবারে যদি রাত 10টায় ক্লাস থাকে, রাত 10টার আগেই আপনার এখানে ক্লাসের জয়েনিং লিঙ্কটা চলে আসবে বাটন আকারে, আপনি বাটনে ক্লিক করলেই ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। এবং আমাদের আপনি কোর্স এনরোল করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বার দিয়ে এনরোল করেছেন ওই ফোন নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে, এবং আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপের যে প্রাইভেট গ্রুপ থাকবে এই ব্যাচের জন্য, এবং ফেসবুকে যে গ্রুপ থাকবে এই ব্যাচের জন্য, সেখানে আপনাকে ইনভলভ করিয়ে মানে অ্যাড করে দেওয়া হবে। তাহলে আপনি সেখানেও প্রতিনিয়ত আপডেট পাবেন, এবং আপনার যদি কোনো ইস্যু ফেস হয় আপনার অ্যাকাউন্ট রিলেটেড, আপনি সাথে সাথে আমাদের সাপোর্টে কথা বলতে পারবেন। আপনার যে গ্রুপে জয়েন করে দেওয়া হবে সেই গ্রুপে আপনি টেক্সট দিতে পারবেন, এবং আমাদের ফেসবুকে যে গ্রুপ থাকবে সেখানেও আপনি মেসেজ দিতে পারবেন যদি কোনো ইস্যু ফেস হয় আপনার। এবং আমাদের কোর্স ক্লাস চলাকালীন সময় আমাদের সাপোর্ট টিম অ্যাক্টিভ থাকে, কোনো ইস্যু হলে আপনি সাথে সাথে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। সো কোনো কনফিউশনের কিছু নেই, এবং এখানে ক্লাস চলে আসবে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সাথে সাথে সেটা ক্লিয়ার করে দিব। এবং আপনি যখন আরো কোনো কোর্স যদি আপনার এখান থেকে এনরোল করতে হয়, সো আপনি জাস্ট এই অ্যাকাউন্টে লগ ইন করেই সেই কোর্সে এনরোল করতে পারবেন। সো একবারই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি একের অধিক কোর্সে নিজেকে এনরোল করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা প্রসেস, আমি দেখালাম, জাস্ট রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপর নিজেকে এনরোল করবেন বিকাশ পেমেন্টের মাধ্যমে। আবারও আমি বলছি, এই মুহূর্তে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুধুমাত্র বিকাশ অটো পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে, অন্য কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করছে না। সো আপনাকে কোনো কোর্সে নিজেকে এনরোল করতে হলে অবশ্যই বিকাশে ওই সমপরিমাণ টাকা থাকতে হবে যেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে। সো আশা করি পুরো প্রসেসটা আপনি ক্লিয়ারলি বুঝেছেন। না বুঝে থাকলে ভিডিওটা আবার দেখবেন, দেখে ক্লিয়ার হয়ে তারপরেও যদি কনফিউশন থাকে আমাদের কন্ট্যাক্ট আস পেজে গেলে আপনি এখানে সাপোর্ট নাম্বার দেখতে পাবেন। আমাদের দুইটা ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চ এবং মাগুরা ব্রাঞ্চ, তো দুইটা ব্রাঞ্চের সাপোর্ট নাম্বার আলাদা আলাদা, সেটা দেওয়া আছে। আপনি যেখান থেকে কোর্সটা করতে চাচ্ছেন সেই জায়গায় আপনি নক করবেন। নক করলে যেমন দেখেন এখানে ঢাকা ব্রাঞ্চের জন্য যে মোহাম্মদপুর, আমাদের মোহাম্মদপুর ব্রাঞ্চে, যেহেতু এটা অনলাইন, তো আমাদের স্কাইড্রিম আইটির অফিস আছে, তো সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন যদি ফিজিক্যালি আমাদের সাথে কনসাল্ট করতে চান। আমরা চেষ্টা করতেছি 2025 সালে খুবই দ্রুত আমরা ফ্রিল্যান্সিং এরিয়ার এবং স্কাইডিম আইটির একটা আলাদা আলাদা অফিস নেওয়ার জন্য, দেখি কতদূর আমরা সফল হতে পারি। আর মাগুরা ব্রাঞ্চের জন্য আপনারা আলাদা আলাদা সাপোর্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো সাপোর্ট নাম্বারে আপনি কথা বললে যে কোনো কনফিউশন থাকলে আপনি ইজিলি সেটার একটা সলিউশন পেয়ে যাবেন। সো আশা করি বিষয়টা টোটালি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে, এরপরও যদি কনফিউশন থাকে আমরা তো আছি আপনাদের সাথে। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।